যে মাঝে মধ্যে আপনারা দেখেন না যে যারা দুষ্ট লোক তারা বাঁশের পরিবর্তে আপনার রোজের পরিবর্তে বাঁশ দেয়, আপনারা বাঁশ খান না। অনেক সময় দেখা যায় যে আপনার ভুল পদক্ষেপ এবং দুর্নীতি এইসবের কারণে আপনার ব্রিজগুলো আপনার এই যে উদ্বোধনের আগে আপনার নদীতে পড়ে যায়। এইগুলোর থেকে আমরা মুক্ত হতে চাই। সৎ মেম্বার নির্বাচিত করেন, সৎ চেয়ারম্যান নির্বাচিত করেন, সৎ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন, সৎ এমপি নির্বাচিত করেন। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমার দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। প্রিয় বিহার সিলেট জেলা উসমানীনগর উপজেলা উমরপুর ইউনিয়নের আসলে কি আওয়ামী লীগ ব্যর্থ? আসলে কি আওয়ামী লীগ ব্যর্থ? কালকে এবং আজকে আওয়ামী লীগের অনেক মিছিল আমরা দেখতে পাচ্ছি। আমার ইউটিউবে আপনারা দেখতেছেন আমাদের সিলেট 2 আসনের বর্তমান রানিং এমপি মুকাব্বির খানকে নিয়ে অনেক আন্দোলন হয়েছে। মুকাব্বির খানকে খাদিমপুর কমিউনিটি ক্লিনিকে আসতে দেওয়া হবে না, উদ্বোধন করতে দেওয়া হবে না, সেই জন্য অনেক মিছিল মিটিং হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, আমার ভিডিও একটা আছে অলরেডি। কিন্তু আজকে ওনার কথা ছিল আসার, সেজন্য উমরপুর ইউনিয়ন সহ উপজেলা উসমানীনগর উপজেলার আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ ছিলেন সেখানে খাদিমপুর ক্লিনিকে, কমিউনিটি ক্লিনিকে। মুকাব্বির খানকে যিনি বর্তমান এমপি সিলেট 2 আসনে এমপি মুকাব্বির খানকে আসতে না দেওয়ার জন্য অনেক মিটিং করলেন। কিন্তু কি হলো লাস্টে? কি হলো লাস্টে? মুকাব্বির খান এমপি আসলেন। কিভাবে আসলেন, কেন আসলেন, সেই সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের এখন দেখবো। সম্পূর্ণ বিস্তারিত দেখতে আমার সাথে রাখুন। প্রথমে আমি আপনাদের দেখাবো আমাদের ইউনিয়নের ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃত্ব কে কি বলেছেন মুকাব্বির খানকে নিয়ে, আর লাস্ট মুহূর্তে আপনারা দেখবেন এমপি সাহেব কি বলেছেন। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কথায় যুক্তি আছে। সো আজকে ভিডিও এখানে শুরু করা যাক। সো আমরা প্রথমে আওয়ামী লীগের উমরপুর ইউনিয়ন বা উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বের বক্তব্য দিয়েছে, তাদের বক্তব্য শুনবো, তারপর আমরা এমপি মুকাব্বির খানের বক্তব্য শুনবো। তো আসেন কর্মসূচি। আসলে আজকে আমাদের উমরপুর ইউনিয়ন পরিষদ থেকে ইতিপূর্বে প্রায় 1 সপ্তাহ আগে আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইউনিয়ন পরিষদের বিভিন্ন ফান্ড থেকে এখানে আমাদের কমিউনিটি ক্লিনিকের টাইলসকরণ এবং রাস্তা নির্মাণ, মাটি ভরাট, এখানে বিভিন্ন টিয়ার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। তো আমরা সেটি আজকে উদ্বোধন করব। আমরা গতকালকে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগকেও, যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং নৌকার চেয়ারম্যান উমরপুর ইউনিয়নের, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, সহযোগী সংগঠন সহ আমরা গতকালকে বসেছিলাম। আমরা আজকে এখন এটা উদ্বোধন করব। পরবর্তীতে আমরা শুনতে পেরেছি আমাদের বর্তমান সংসদ সদস্য মুকাব্বির খান সাহেব নাকি এখানে আসবেন। তো এটা উন্নয়ন চিন্তায়ের মতো ঘটনা ঘটে। আমরা যেহেতু পরিষদের মাধ্যমে এটা উন্নয়ন হয়েছে, আর এই কমিউনিটি ক্লিনিককে আজ থেকে প্রায় 10 বছর পূর্বে সাবেক এমপি বর্তমান সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেবের আমলে উনি এসে উদ্বোধন করেছেন। তো এখানে মাত্র একটি দেওয়াল উদ্বোধনের মতো এখানে বিষয় কিছু না, কোনো অবকাশও এখানে নাই এই কাজটির উদ্বোধন করা। যদি এটা উদ্বোধন হয়ে থাকে তাহলে এখন নতুন করে কেন উদ্বোধন করার চিন্তা ভাবনা করছেন বর্তমান এমপি? এটা কারণটা কি? এই বর্তমান এমপি সাহেবের এটা দেউলিয়াপনার এটা চূড়ান্ত উদাহরণ। এখানে গ্রামবাসী গত পরশুদিন আমার জানার মতে গ্রামবাসী ওনাকে নিষেধ করেছে যে বড় কোনো উন্নয়ন কাজ হলে আপনি আসেন, আপনাকে ওয়েলকাম জানাই, আমরা গরু জবাই করে আপনাকে খাওয়াবো। কিন্তু উনি নাকি গো ধরেছেন উনি আসবেন। তো উনি আসবেন, উনি পরিষদ, স্থানীয় সরকার পরিষদ, স্থানীয় সরকারের এটা হচ্ছে প্রাথমিক ফাউন্ডেশন, যেটা মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এদেরকে রেখে তো সংসদ সদস্য আসতে পারেন না। চেয়ারম্যান সাহেব পরে উপজেলা পরিষদ, তারপরে হলো সংসদ সদস্য। আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী প্রত্যেক সংসদ সদস্য, এই গ্রামেও আমাদের সংসদ সদস্য, যার স্মরণে আজকে আমরা এখানে ফলক লাগাইছি। আমাদের মরহুম আশরাফ আলী সাহেব অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন। 2015 সালে উনি আমাদের মধ্য থেকে চলে গেছেন। আমরা আজকের এই দিনে ওনার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন ওনাকে ব্যস্ত সর্বোচ্চ স্থান মর্যাদা আসেন করেন। এই ইউনিয়নে শাহজিজুর রহমান বীর মুক্তিযোদ্ধা, উনিও 96-এ আমাদের এমপি ছিলেন। আমাদের এখানে বিভিন্ন সময়ে আমাদের উপজেলা চেয়ারম্যান একাধিকবার নির্বাচিত হয়েছেন অনেকে। তো উনি জানি না কী জন্য এই দিকে এগোচ্ছেন। উনি যদি ভালো কোনো উন্নয়ন, আমার জানা মতো উসমানীনগর উপজেলায় টিআর বিকাশ ছাড়া ওনার সারা বাংলাদেশে 300 এমপির মধ্যে যেরকম বরাদ্দ হচ্ছে জেনারেল বরাদ্দ, এর বাইরে উনি কোনো চোখে পড়ার মতো কোনো উন্নয়ন আজ পর্যন্ত নিয়ে আসতে পারেন না। উনার রানিং
একটা দেউলিয়াপনা শুরু হয়েছে। উনি গণফোরামের দায়িত্ব পাওয়ার পর, গণফোরামের নির্বাহী সদস্যর দায়িত্ব পাওয়ার পর থেকে উনি আমাদের সংগঠনের লোকজনকে নিয়ে বিভিন্ন সময় চেষ্টা করতেছেন ওনাদেরকে গণফোরামে যোগ দেওয়ার জন্য। গণফোরাম তো বইফুর একটা সংগঠন, এই সংগঠনে তো আওয়ামী লীগ থেকে কেউ যাবে না, যাওয়ার কোনো অবকাশও নাই। উনি টিউবওয়েল দিবেন, রাস্তা দিবেন, এইভাবে বলে মানুষজনকে ওনার বাসায় নিয়ে জড়ো করেন। পরবর্তীতে ওনার পিএস লিখে দেয় যে উনি গণফোরামে যোগ দিয়েছেন। তো আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আজকে যে এমপি সাহেব এখানে আসবেন, তো ইউনিয়ন আওয়ামী লীগ বা আপনাকে কোনো অবগত করছিলেন কি আগে কখনো যে এটা উদ্বোধন করবেন বা এই ধরনের কোনো অবগত করছিলেন না হুট করে এগুলো হচ্ছে? না, এই আমাকে সেভাবে অবগত হয় নাই, করা হয় নাই, বা উনি কখনো অবগত করেন না। উনি যখনই এই উমরপুর ইউনিয়ন এলাকা আসেন, যখনই আসেন তখন কিন্তু ইউনিয়ন পরিষদকে মুঠে অবহিত করেন না, আমাকে অবগত করেন না, আমার সাথে যোগাযোগ রাখেন না। এই মোকাব্বির সাহেব উনি নির্বাচিত হওয়ার পর মানুষ কিন্তু মনে করেছিল যে উনি যখন দেশের বাইরে থেকে এসেছেন, ওনার মন মানসিকতা অনেকটা ভালো হবে, উনি সঠিক পথে চলবেন, সৎ মানুষদের সাথে চলবেন। কিন্তু উনি সে পথে না গিয়ে কিছু লোক সৃষ্টি করে, চিহ্নিত কিছু দলাল সৃষ্টি করে এই এলাকায় উসমানীনগরে উনি এরকম কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আজকে কিন্তু শুধু উমরপুর ইউনিয়ন না, আজকে দেখছেন আমাদের জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরউদ্দিন আহমদ এখানে উপস্থিত আছেন। উনি সাদিপুর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান। এখানে আছেন আমাদের উপজেলা নেতৃবৃন্দ, আরও অনেকেই আছেন। এবং সবচেয়ে বড় কথা হলো এই উপজেলার এই এলাকার কৃতি সন্তান, এই উমরপুরের কৃতি সন্তান উপজেলা আওয়ামী লীগের সংগ্রামের সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে এই উপজেলা আজ থেকে ওনার বিরুদ্ধে একটা প্রতিবাদটা এখান থেকে উমরপুর থেকে শুরু হলো। উনি যদি সঠিক পথে না চলেন তাহলে উনি যেখানে যাবেন না কেন, যেখানে উনি যাবেন সেখানে কোনো আওয়ামী লীগ ওনাকে প্রতিরোধ করবে। আপনি কি মনে করেন আজকে উনি আসবেন? এখানে কি কোনো আভাস পেয়েছেন কোনো কিছু? আমরা ওনাকে এখানে আসতে দিচ্ছি না, সোজা কথা হলো। উনি আসবেন কি না সেটা ওনার সিদ্ধান্ত। আমাদের কাজ আমরা করব। উনি যদি সঠিক পথে চলেন তাহলে ওনাকে একটা মেসেজ আজকেই পৌঁছে দেওয়া হচ্ছে এই মিটিংয়ের মাধ্যমে, যেন উনি ওনার যে কর্মকাণ্ড সঠিকভাবে চলেন, সঠিকভাবে করেন। তাহলে হয়তো ওনাকে মানুষ আবার হয়তো ভালোভাবে গ্রহণ করবে। আদারওয়াইজ মানুষ ওনাকে যেভাবে এখন দেখছে এবং যাদেরকে নিয়ে উনি এই এলাকায় বিচরণ করছেন, ওদেরকে সহ ওনাকে মানুষ কিন্তু ওনাকে পরিত্যাগ করবে চিরতরে। আজকের যেই কমিউনিটি ক্লিনিক প্রকল্প 1996 সনে মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসেন তখন উনি একটি প্রকল্প গ্রহণ করেন এই কমিউনিটি ক্লিনিকের জন্য, এবং একটা ট্রাস্ট গঠন করে এই কমিউনিটি ক্লিনিক শুরু হয়। সংক্ষেপে বলতে চাই, তখন 2001 সালে যখন ম্যাডাম খালেদা জিয়া সহ চার দলীয় জোট ক্ষমতায় আসে, তখন তারা এই প্রকল্পটি বন্ধ করে দেয়। তারই ধারাবাহিকতায় আমাদের সাবেক বিএনপি নেতা, বর্তমান সংসদ সদস্য, উনি জনবিচ্ছিন্ন একজন নেতা। আমরা ভেবেছিলাম যে উনি জনবিচ্ছিন্ন থেকে জননেতায় পরিণত হবেন, কিন্তু দেখা যাচ্ছে যে তার ঠিকই উল্টো। এই কমিউনিটি ক্লিনিক শুরু থেকেই ওনারা এবং ওনার নেতারা বিরুদ্ধে আচরণ করেছে। আগামীতেও যদি ওরা ক্ষমতায় আসে, আমাদের একটাই ভয় যে ওরা কমিউনিটি ক্লিনিক আবারও বন্ধ করে দেবে। উনার হীন মনমানসিকতা এবং উনি জনবিচ্ছিন্ন থাকায় উমরপুর ইউনিয়নের যারা তৎকালীন সময়ে মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুর রহমান চৌধুরী উসমানীনগর উপজেলা এবং উমরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে যে উন্নয়ন প্রকল্পটা বাস্তবায়ন করেছিলেন, তিনি এখানে রক্তের হুলিকালায় মেতে নিজের স্বার্থ হাসিল করার জন্য উনি ছবির রাজনীতি করতে চাচ্ছেন। আপনারা জানেন আমাদের গত টার্মে একজন এমপি এসেছিলেন, উনিও সেই ছবির রাজনীতি করেছেন। তার ফলশ্রুতিতে আজকে ওনারা ডাকে মানুষ দূরের কথা একটা কুকুরও আসবে না। আমি ওনাকে বলতে চাই, আপনি এখনও সময় আছে, আপনি উমরপুর ইউনিয়নে আসেন, বিভিন্ন ইউনিয়নে যান, মানুষের সাথে আলাপ করেন এবং মানুষের সাথে আলাপ করে সবার মতামত নিয়ে কোনো কাজ করতে চাইলে করেন, নতুবা এই উমরপুর ইউনিয়ন থেকে আপনার বিরুদ্ধে আন্দোলন সৃষ্টি হবে এবং সেই আন্দোলনে আপনি আর টিকে থাকতে পারবেন না। মাননীয় সংসদ সদস্য, আপনি কি মনে করেন উনি কি ওনার উন্নয়ন শুধু মন গড়ায় করেন, কারো থেকে আলোচনা না করে শুধু মন গড়ায় উন্নয়ন করেন নাকি? উনি এক সুযোগে এমপি হয়েছেন। আমরা উনাকে এই জনপদে কিংবা আমি কখনো দেখি নাই। আমি আজকে ছাত্র রাজনীতি করছি। 1997 সনে আমি তাজপুর ডিগ্রি কলেজ থেকে শুরু করেছি, স্কুল লাইফেও ছিলাম।
আমি আজ পর্যন্ত ওনাকে দেখি নাই এবং আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দরা রয়েছেন, আমার মনে হয় না কেউ বলবেন যে ওনাকে দেখেছেন। সুতরাং একটা সুযোগে উনি এমপি হয়েছেন। আমি আগেই বলেছি, এমপি থেকে সংসদ সদস্য থেকে উনি জননেতা হতে পারেন নাই এবং উনার সেই যোগ্যতা রাখেন না। এবং আমরা মনে করি আজকের যে ঘটনা উনি করেছেন, যে ছবির রাজনীতি শুরু করেছেন, আমার মনে হয় উনি জননেতা হতে পারবেন না। আমি ওনাকে আমার জীবনের দেখি না। ইলেকশনের আগের দিন তাজপুর বাজারে কে বলে যে এই মুকাব্বির খান যাচ্ছে, সেই দিন আমি ছিলাম মুকাব্বির খান চেহারাতে ছিলাম। আর আমি উসমানীনগর তথা সিলেটের কোনো জনপদে বা কোনো প্রোগ্রামে, কোনো রাজনৈতিক প্রোগ্রামে, সামাজিক প্রোগ্রামে মুকাব্বির খানটা দেখি নাই। কিন্তু উনি ওনার সম্পূর্ণ উল্টা কাজ করছেন। উনি প্রত্যেকটা ইউনিয়ন থেকে ওনার পকেটে একজন লোক, যেমন আমার দয়াম ইউনিয়নে হেফাজতের একজন লোক নুনু মিয়া, ওনাকে ওনার পকেটে ঢুকাইছে। তো দয়ামির ইউনিয়নের উনি যতটুকু করতেছে উনি নুনু মিয়ার মাধ্যমে করতেছে। আর দয়ামির ইউনিয়নে ওনার শক্তি কেউ লাগে না। উনি যে ব্যবস্থা শুরু করছে, উনি উন্নয়ন নামে কেন লুটফাটের জন্য কিছু সংখ্যক মানুষকে সুযোগ করে দিচ্ছে। যারা আপনার প্রশাসনের সাথে যুক্ত, যে তারা সরকারের এই অনুদানগুলো, সরকারের এই বরাদ্দগুলো সুচারুভাবে কোনো ধরনের যাতে দুর্নীতির সুযোগ না থাকে, এইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের জন্য কাজ করে দেওয়া। এইটা করতে গিয়ে আমি তো এইটা আপনাদেরকে প্রশ্ন করতে পারি সবার সামনে। আজ পর্যন্ত আপনারা কেউ বলতে পারেন, শুনেছেন যে অনেক কিছু তো এখানে হয়েছে, আমি লম্বা ফিরিস দিতে পারবো। এই ইউনিয়নে কয়েক কোটি টাকার কাজ হয়েছে, আরো কয়েক কোটি টাকার কাজ হওয়ার পথে। একজন যদি বলতে পারেন আমার কাছে বলেছেন, আমার কোন কর্মচারী, আমার পিআইও এরা 1 টাকা কারো কাছ থেকে নিয়েছে, এইটা যদি কেউ বলতে পারেন সত্য হয়, আপনারা মাইক নিয়ে আমার কাছ থেকে আপনারা বলতে পারেন। আমার বিশ্বাস আপনারা বলেন অনেকগুলো, আমি প্রায় 1000-এর উপরে আপনার আমার মাধ্যমে আপনার টিউবওয়েল গেছে। আপনারা শুনেছেন যে আমার কোনো লোক 1 টাকা কারো কাছ থেকে নিয়েছে, রাস্তা দিয়েছি, আমার কোনো লোক 1 টাকা নিয়েছে। অবশ্যই আপনারা বিশ্বাস করবেন, মন আপনাদের যদি বুকের মধ্যে হাত দিয়ে সত্য কথাটা আপনারা অনুধাবন করেন, আমি মনে করি একজন এই কথা বলতে পারবে না। আমরা চাই সরকারের উন্নয়ন কার জন্য? জনগণের জন্য, জনস্বার্থে উন্নয়ন। এই উন্নয়নে যাতে আপনার কোনো ধরনের লুটপাট হয়, কেউ যাতে কোনো অংশ বসাতে না পারে, এইটা যেন আপনার দুর্নীতিমুক্ত থাকে। দুর্নীতিমুক্ত যদি উন্নয়ন হয়, তাহলে আপনার সরকারের বরাদ্দকৃত অর্থ আপনারা পুরোপুরি পেয়ে যাবেন। এইটার ব্যাপারে ভূমিকা রেখে যাচ্ছেন আমাদের ইউএন ম্যাডাম এবং ওনার স্টাফ। আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাকে এইটা দেখভাল করতে হয়, সঠিক জায়গায় সঠিক বরাদ্দগুলো দিতে হয়। এবং এই বরাদ্দগুলো, এই কাজগুলো, রাস্তার কথা বলেন, আপনার মাঠ বরাক বলেন, চেয়ার বলেন, খাবিকা বলেন, এগুলো এইগুলো আসে, এইগুলো তো আমারও না, এইগুলো আমার বাবা দাদারও না, এইগুলো জনগণের টাকা। সরকার বরাদ্দ দেয়, আমাদের মাধ্যমে এইটা আপনাদের কাছে পৌঁছায়। আপনাদের প্রত্যাশা কি? যে সরকার যদি এখানে 100 কোটি টাকা বরাদ্দ দেয়, এই উপজেলায় 200 কোটি টাকা বরাদ্দ দেয়, শতভাগ যেন আপনাদের কল্যাণে, আপনাদের কাজে লাগে। এখন যদি এইটা আপনার একটা ব্রিজ বলেন, রাস্তা বলেন, অর্ধেক যদি আমরা পকেটস্থ করি আর অর্ধেক যদি এইগুলো কাজ হয়, তাহলে কি সরকারের যে মহৎ উদ্দেশ্য সেটা কি বাস্তবায়িত হবে? তাহলে আপনারা তো সবাই চান দুর্নীতিমুক্ত উন্নয়ন হোক। এইটার ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? আমাদের এখানে তো আমরা এক বাক্যে, এক জায়গায় তো একটা আমাদের মধ্যে একটা ঐক্য আছে যে আমরা দুর্নীতিমুক্ত উন্নয়ন চাই। কেউ পকেটস্থ করুক সরকারের অনুদান, এইটা আমরা কেউই চাই না। এই ব্যাপারে তো আপনাদের মধ্যে একটা ঐক্য আছে। আর আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমি এইগুলো ফিরিস্তায় সে দিতে চাই না, কি করেছি না করেছি, আগামী দিনে কি ধরনের প্রোগ্রাম আছে, এগুলো যখন বাস্তবায়িত হবে, আখের একটা হিসাব আছে না। আমি হয়তো আগামী দিন আপনার এখানে আপনাদের প্রতিনিধি হিসাবে আপনার প্রতিনিধিত্ব করব না, কিন্তু এইগুলো যদি সৎভাবে সঠিকভাবে যদি উন্নয়নগুলো হয়, আপনারা এইটা মনে রাখবেন। আমার পূর্বসূরি যারা আছেন, অবশ্যই আমি যখন তাদের কথা স্মরণ করি, আপনারাও নিশ্চয়ই তাদের কথা স্মরণ করেন। যারা ভালো কাজ করে গেছেন,
তাদের কথা অবশ্যই আপনারা এইটা আপনাদের অন্তরে আছে, মুখে বলেন। তাদের যে রুহানি বলতে একটা জিনিস আমরা বিশ্বাস করি, সেই রুহানি আপনার খুশি হয়ে যে কিছু ভালো কাজ করে এসেছিলাম, এই জন্য যারা আমাদের প্রজন্ম তারা স্মরণ করতেছে। আমি আপনাদেরকে কথাও দিচ্ছি, আগামী দিন আপনারা এমন সব ভূমিকা নিবেন। একটা কথা আমি বলতে হয় যে দেখেন, এখানে অনেক লোক আছেন এই কনস্টিটুয়েন্সিতে, উসমানীনগরে, বিশ্বনাথে, আমি যেটা সবসময় বলি, আমার চেয়ে অনেক যোগ্য লোক আছেন, অনেক ভালো লোক আছেন, কিন্তু পরিবেশ এবং পরিস্থিতির জন্য ভালো মানুষরা নির্বাচিত হয়ে আসতে পারেন না। ভালো মানুষরা সমাজ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। যে ভালো মানুষ আপনারা যারা আছেন তাদেরকে আপনারা নির্বাচিত করেন। যখন সৎ নির্বাচিত প্রতিনিধিরা আপনারা নির্বাচিত করবেন, তখন যারা আপনার প্রশাসনের দায়িত্বে আছেন, নির্বাহী কর্মকর্তারা আছেন, তারা দেখবেন আপনাদের এই সেবাগুলো আপনাদের দ্বারে পৌঁছাই দিতে অত্যন্ত সহজ হবে। আজকে তো আমরা সৌভাগ্যবান, আগেও বলেছি যে বয়সে কম এবং দেখতেও আপনার খুব কম বয়সী লাগে, কিন্তু ওনার আন্তরিকতা, সততা, অভিজ্ঞতা তো উনি প্রমাণ করে দিয়েছেন। আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনাদেরকে যাতে যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা দিয়ে যেতে পারেন, এবং আপনারাও যাতে আপনার, উনি তো এক সময় প্রমোশন হবে এবং উনি তো আরো উপরে চলে যাবেন, আপনারা যাতে এটা স্মরণ রাখতে পারেন যে আমরা একজন নির্বাহী কর্মকর্তা পেয়েছিলাম, অত্যন্ত সৎ, দক্ষ, আমাদের জন্য অত্যন্ত ভালো কাজ করেছেন। এই দুয়াটা তো আপনারা করবেন, এটা তো আমি যখন এইটা আশা করতেছি আপনারাও এইটা করবেন এবং সেইভাবে উনিও কাজ করে যাবেন, আমি সেটা বিশ্বাস করি। আপনারা এত কষ্ট করেছেন এবং এখানে আপনার 2-4 মিটিং ছিল, 3টা, 4টা, 5টা, এই ধরনের সময়ে এসেছি। আপনারা যে কষ্ট পেয়েছেন এই জন্য আমি অত্যন্ত ব্যথিত, দুঃখিত এবং আগামীতে মনে করি এই ধরনের আপনাদেরকে আর কষ্ট দিব না। যখন যে সময় নির্ধারণ করা হবে সেই সময়ই আপনাদের মধ্যে উপস্থিত হব এবং আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়নের ব্যাপারে আমার যথাযথ চেষ্টা যেগুলো সম্ভব আমি সেটা করে যাব এবং আমি বিশ্বাস করি আপনাদের যে প্রকল্পগুলো আগামী দিন আসবে সেগুলো যদি আপনার বাস্তবায়ন হয় এইটার সুফল আপনারা পাবেন। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ জানাচ্ছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, সবার মঙ্গল।